13 বছর থেকে তামাক খাইলাম। আচ্ছা। অনেক জায়গায় কাজ কাম করেছি, বাট খালি তামাকও খাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। সেটা ভিডিওর মাধ্যমে না, অডিওর মাধ্যমে? ভিডিওর মাধ্যমে সাক্ষাৎকার নিতে চাই। ভিডিওর মাধ্যমে না নিয়ে অডিওর মাধ্যমে নিলে হয় না? তো অডিওর মাধ্যমেই নিচ্ছি। কথা বলেন। বলেন, এখন আপনি বলেন আপনাকে কি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাকে বেশ কিছুদিন ধরে পার্বতীপুর এলাকায় ঘুরতে দেখতেছি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম দুলাল। দুলাল। আর আমি আপনার? পার্বতীপুর নয়, হ্যাঁ। আমি প্রতিটি জায়গাতে এইভাবে থাকি, আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আপনার বাবার নাম কি? সফটওয়্যার। কি নাম? সফটওয়্যার। সফটেন। হ্যাঁ। আচ্ছা, আপনার মায়ের নাম? জিয়া। দিয়া। আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম এমস। এটা কোন থানা? সেটা আপনার দিল্লি ধরতে পারেন, উপমহাদেশ, দেশ বড় তো, কফসিয়ার থানা। এখন তো আপনি মুম্বাই। উল্টা পাল্টা করতেন। আপনার না, না, বাংলাদেশের না আপনার বাড়ি? আমার বাংলাদেশ না, আমি প্রতি জায়গায় ঘুরি। এটা কি? এটা আমার বিষয়, এটা আপনার বিষয় নিয়ে। আচ্ছা আচ্ছা। বলছি সে বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি? আমি বাংলাদেশে বড় হয়েছি, কোন জেলায়? রাজনগর। রাজনগর? হ্যাঁ। এটা সে মানে রাজনগর সেটা কোন জেলা এটা? আপনার মৌলভীবাজার। মৌলভীবাজার। মৌলভীবাজার, সিলেট বিভাগ। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় আপনার বাড়ি? হ্যাঁ। কোন থানা? এই যে থানাটা হইলো রাজনগর, রাজনগর। পাঁচগাঁও ইউনিয়ন। পাঁচগাঁও ইউনিয়ন। গ্রামের নাম কি? গ্রামের নাম হইলো আপনার সারামপুর। সারামপুর। আপনি বিয়ে শাদী করছেন? বিয়ে বিয়ে তো করব না। বিয়ে শাদী করেন নাই? বাড়িতে কে কে আছে আপনার? আমি শুধু। আপনার বাবা মা নাই? আমি শুধু, আমার ফ্যামিলিতে আমি, ছোটকালে মারা গেছে ওরা। তাই? সিলেটের মানুষ তো সব লন্ডনই হয়, বিদেশে থাকে। আপনি বিদেশে না থেকে এতে বাংলাদেশে। এটাও তো বিদেশ, এই যে- ভারত মহাদেশ, এটাও তো বিদেশ। আমি অনেক জায়গায় যাই ঘুরতে। আপনি এখন কোথায় অবস্থান করতেছেন এটা জানেন? এটা পার্বতীপুর। পার্বতীপুর? হ্যাঁ। কোন জেলা? এটা সম্ভবত কলিকাতা। কলিকাতা। উনি আসলে মনে করতেছে যে উনি হয়তো বা আহ, ভারতে আছে। উনি এই জন্য বলতেছে যে উনি কলিকাতা আছে। তবে ওনার কথা শুনে মনে হচ্ছে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। আমি বেশ 1 মাস থেকে ওনাকে এই পার্বতীপুর দেখতেছি। তো এর আগে ওনার সঙ্গে যখন দেখা হয়েছিল ওনার কাছে একটা স্কুল ব্যাগ ছিল। তো আজকে দেখা হওয়ার পর দেখি যে এখানে একটা ব্যাগ। হ্যাঁ, পয়েন্টের দিকে এই ব্যাগে কি আছে দেখতে পারেন। তো আমরা একটু দেখবো যে আসলে উনি হঠাৎ করে কি ক্যারি করে ঘুরে বেড়ায়। তো ওনার ব্যাগের মধ্যে একটা গেঞ্জি আছে। হ্যাঁ। আর আর কি আছে সেটা আমরা দেখি। আপনি কি লেখাপড়া করেছেন? না, লেখাপড়া করি আপনার এইগুলো লইয়া চলেন। হুম। খারাপ হয়েছে, আমি তো আপনাকে আপনি করে কথা বলছি, কিন্তু আপনি, আমি তো আপনাকে ভালোভাবে বলছি। না, আপনি ভালোভাবে শুনেন, বলছেন এইগুলো। আমি সব শ্রেণীর মানুষের সাথে রাস্তার একটা ভিক্ষুককেও আপনি করে বলি। রাস্তার মনে করেন একদম যে উনি কে? ময়লা পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, উনি আমার সাথে। তো মনে করেন যে মনে করেন একদম ময়লা কাদা, ময়লার ডাস্টবিনে প্রসাব পায়খানার মধ্যে পড়ে থাকে তাকেও আমি আপনি বলে সম্বোধন করি। হ্যাঁ, মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, তাই না? আপনি একজন ভাসমান মানুষ। আমি যদি আপনার সাথে আমি বলি, লিসেনটা আমাকে বলতে দেন। আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি তাহলে আপনার মন খারাপ হবে। আমি না, যে কোনো লোককে। হ্যাঁ, তো আপনাকে সম্মান দিয়ে কথা বললে আপনি আমার সাথে কথা বলবেন। আমি যদি আইসা বলি, এই তুই এখানে কেন, তুই এখানে কি করস, রোজা রমজানের দিন বিড়ি খাস কে, তুমি আগে জিজ্ঞাসা করবে। না না, এটা বললে তখন কিন্তু তোমার মন খারাপ হবে। তুমি আগে জিজ্ঞাসা করবে, এই ভাইয়া, হ্যাঁ, তুমি নীরবে এখানে বিড়ি খাচ্ছ, তোমার ধর্ম কি? তুমি হ্যাঁ বলবো কি, হয়তো আমি মুসলমান না, ওই হিন্দু না, ওই খ্রিস্টান। হিন্দু হইলে ভাই আমি গেলাম। হ্যাঁ, তুমি সেফে আছো। সেটা এই জন্যই আমি সম্মান দিয়েই কথা বলি। হ্যাঁ, আপনাকে আমি রোজা আছি, আপনাকে এই জন্যই প্রথমে বলছি যে বিড়িটা ফালাই দেন। আপনি আমার কথা রেখে বিড়িটা ফালাই দিছেন। হ্যাঁ, তো আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, আপনি বাড়ি থেকে কতদিন আগে আসছেন? অনেকদিন, লন্ডন গেছি, আমেরিকা গেছি, আপনার হিন্দুস্তান গেছি, এরপরে আপনার
অনেক জায়গায় ঘুরে আসছি। তো কত বছর হবে মানে আপনি বাড়ি থেকে চলে আসছেন কত বছর? বাক্কা এতটুকু বলতে পারবো না যে কতটুকু হচ্ছে, এটা দিন যাচ্ছে কেন এটা বলতে পারবো। মানে দিন যাচ্ছে রাত হচ্ছে এইভাবেই খালি চলতেই আছে। এইভাবে চলতে কিন্তু কতদিন আগে বাড়ি থেকে আসছেন এটা আপনি বলতে পারবেন না? এইটা বলা যাবে না। আপনি কি বাড়ি যেতে চান? আমি যদি আপনাকে বাড়ি যেতে হেল্প করি? আপনার আশীর্বাদে তো অনেক জায়গায় এইভাবে আছে, অনেকে হেল্প। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি আপনি কোন ধর্মের মানুষ? আমি হিন্দু। হিন্দু ধর্মের মানুষ না? আপনি যেহেতু দুলাল বললেন, দুলাল তো হিন্দু না, মুসলমানের নামও দুলাল আছে না, সাংস্কৃতিক প্রকৃতির সাথে মিলে না। হ্যাঁ, না তারপর অনেক মুসলমানে রাখে আর কি, রাখে, হ্যাঁ। আবার হিন্দুও রাখে, হিন্দুও রাখে। তো এই জন্য আপনাকে আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে আপনার ধর্ম কি। তো আপনি স্বীকার করলেন যে আপনি হিন্দু ধর্মের ছেলে। যাক, খুব ভালো লাগলো যে আপনি সত্য কথা বলেন, হ্যাঁ, আপনারও এবং ব্যবহার বা আপনাদের ব্যবহার অনেক ভালো লাগলো। সৎ পথে চলেন। তো আমার খুব ভালো লাগবে যদি আমি আপনার পরিবারের লোকের সাথে আপনাকে যোগাযোগ করে দিতে পারি, আপনাকে পরিবার ফিরিয়ে দিতে পারলে আমার আরো ভালো লাগবে। দোকানদার করে আমার 2 টাকা করে দিতে, আপনি 20 টাকা দিয়েছেন, ক্যামেরা করলেন, 35 টাকা লাগে। আচ্ছা ঠিক আছে। আপনার দুপুরে খাইছেন? না, খাই নাই। আপনি এখানে সবসময় কি পার্বতীপুরে থাকেন না আর কোথাও? এইদিকে তাকি বেশি মন এইদিকে টানে, বুঝলেন। এইভাবে রাত্রে এখানে থাকি, এখানে থাকি, এখানে থাকি, এখানে থাকি। তবে চুরি টুরি করি না, বিকে টিকে একটু চাই। খুব ভালো। উনি বলতেছে আমি এই এলাকাতে থাকি, চুরি করি না, ভিক্ষা করি। এটাই হলো সৎ লোকের কাজ। হ্যাঁ, পেটে খিদা লাগলে মানুষের কাছে চেয়ে খাবে, কিন্তু কারো 1 পয়সা চুরি করবে না। এইগুলি মানুষ, আর বিশেষ করে যারা হিন্দু ধর্মের মানুষটা এই খাবারটা টুকাইয়ে পাইছে। টুকাইয়ে পাইছেন না আপনি? তো আমি তো জানি আপনি ভালো পরিবারের একটা ছেলে, আপনার বাড়ির আর্থিক অবস্থা ভালো। না না, ভালো হইলে তো এ খাবার টুকানি লাগতো না। আপনার বাড়ির আর্থিক অবস্থা ভালো না? ভালো থাকলে তো খাবার টুকানি লাগতো। আপনার বাবা কি করতো? আপনার বাবা কি কাজ করতো? আরে আমি বলি, আপনি শুনেন। আমি দুধ খাই নাই। দুধ খান নাই? খাইনি। 3 দিন পরে তাইকিয়া কেমনে মারা গেল, কেমনে বাঁচলাম, এ কথা কইতে। কে মারা গেছে? আপনার মা? বাবা মামাই দেখা গেছে রে বউ। মইরা যাওয়ার পর বুঝলা, যখন বয়স হইল 13 বছর থেকে তামাক খাইলাম। আচ্ছা। অনেক জায়গায় কাজ কাম করেছি, বাট খালি তামাকও খাইছি। এখন আপনার ভাই বোন আর কেউ নাই? আমার ফ্যামিলিতে আমি একা। আপনার ফ্যামিলিতে আপনি একা? আপনার আত্মীয় স্বজন? অনেক কষ্টের জীবন আপনার। এক কথা জব প্লাস কস্টিয়ার স্লট EL কেউ নাই পরিবারে? কস্টিয়ার স্লট। তো আসলে অনেক দুঃখ ওনার মনে। ছোটবেলায় ওনার বাবা মারা গেছে। একটা বিয়া করাই দিবেন আমাকে। বিয়ে করবেন? আবার বলেন আপনার পরিচয় এবং নাম ঠিকানা। আপনার নাম? আমার নাম দুলাল, সিলেট বিভাগ। সিলেট বিভাগ না, বিভাগ সিলেটটা মৌলভীবাজার জেলা, থানা রাজনগর। আর ওই আপনার ফাঁসগাঁও ইউনিয়ন, গ্রাম হইল কি আপনার সারামপুর, শান্তিনগর C1 সৃষ্টি আসনি গে আছে আমার এখানে, বুঝলেন। তো এই ভাইটিকে দেখে যদি কেউ চিনতে পারেন, ওনার পরিবারটা খুঁজে পেতে একটু সহযোগিতা করবেন। সিলেটবাসী আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, উনি যেন ওনার পরিবারে ফিরে যেতে পারেন। বাই বাই বলে দেন যে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিও শেয়ার করলে 2 সিটি এখনই আমার হাতে দিয়ে দেন। আর আত্মীয় স্বজন পাইলে ভাই লোকে মিলিয়ে না কেন